একটা নোংরা মেয়ে ছেলে, সে রাজ্যটার 12টা বাজিয়েও তার শান্তি নেই, যে কোনো প্রকারে ক্ষমতায় টিকে থাকা। কি আশ্চর্য! এসআইআর প্রক্রিয়াটাকে পুরোপুরি ঘেঁটে দিয়েছে। আমি প্রথম থেকে বলে আসছি, এসআইআর ঘেঁটে দিয়ে তবে ছাড়বে। দেখুন, ঠিক ঘেঁটে দিয়েছে। প্রকৃত ভোটার আর ভুয়ো বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি রোহিঙ্গিয়া, এই সমস্তকে এমনভাবে ঘেঁটে দিয়েছে যে ইলেকশন কমিশনার এখন নাজেহাল অবস্থা। তাকে প্রতিদিন নতুন নতুন করে, যে বলছে না যে প্রতিদিন নতুন নতুন নিয়ম করছে, তার প্রতিদিন নতুন নতুন চুরি করছে বলেই প্রতিদিন নতুন নতুন নিয়ম তৈরি করতে হচ্ছে। এটা জলের মতো পরিষ্কার। আপনারা কতটা বুঝতে পারছেন না পারছেন আমি জানি না, তবে এটা পরিষ্কার। এরা ঠিক ওই চাকরি চুরির মতন সেই ফর্মুলা এখানে কাজে লাগিয়েছে। চাকরি চুরিতে যেমন যোগ্য যোগ্য চাকরি প্রার্থী এবং অযোগ্য ঘুষ ঘুষ দিয়ে চাকরি পাওয়া, এদেরকে যেমন মিশিয়ে দিয়েছিল সব তথ্য ঘেঁটে ঘুটে লোপাট করে দিয়ে, ঠিক সেই কাজ করেছে। এখন কে যে প্রকৃত ভোটার আর কে যে ভুয়ো ভোটার, জালি ভোটার, সেটা ছাঁকতে ইলেকশন কমিশনকে নাজেহাল হতে হচ্ছে। এখন কি করা যেতে পারে? কি করা যেতে পারে? যদি রাজ্য সরকার যদি তার ইলেকশন কমিশনের সঙ্গে সহযোগিতা না করে এবং তারা যদি ভুয়ো ভোটারকে রেখে দেবো বলে দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে দরকার হলে সমস্ত কিছু বন্ধ করে যত দিন লাগুক, 6 মাস লাগুক, এসআইআর দরকার হলে পুনরায় করতে হবে। এসআইআর এইভাবে হাল ছেড়ে দিলে, ইলেকশন কমিশন যদি এইভাবে হাল ছেড়ে দেয়, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এটা ভালোভাবে নেবে না। আমি তো বলবো পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে, সোশ্যাল মিডিয়া রয়েছে, সংবাদ মাধ্যম রয়েছে, সমস্ত জায়গায় তারা প্রতিবাদ করুন যে এইভাবে হলে এসআইআর যদি 100% ঠিক না হয়, তাহলে ভোট হবে না। আমরা ভোট বয়কট করব। ভোট হতেই দেবো না। আমরা ভোট বয়কট করে লাভ নেই, ভোট আমরা হতেই দেবো না। মজা হচ্ছে নাকি? এই আরও যেসব যেসব ভোটারদের, যেসব ভোটার লিস্ট অনুযায়ী যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যাদের হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে, তাদের তথ্য জমা করে রেখে দিয়েছে, এখনও পর্যন্ত আপলোড করেনি। আপলোড করতে গেলে তাদেরকে বলতে হবে যে এরা সব ভুয়ো ভোটার, এরা বাদ। তাদের বক্তব্য হচ্ছে, মানে তাদের অ্যাটিটিউড হচ্ছে, আমরা বাদ দেবো না, ইলেকশন কমিশন বাদ দিক। কেন বাদ দেবে না? যদি কোনো ভুয়ো ভোটার, তার তথ্য প্রমাণ যদি বোঝা যায় যে সে ভুয়ো ভোটার, তাই কেন বাদ দেবে না তোমরা? তোমাদের কী টিকি বাঁধা আছে? কোন কোন জালিয়াতি করেছো তোমরা? কোন কী বলবো ওটাকে, ভ্রষ্টাচার তোমরা করেছো যে সেটা লুকোতে তোমাদেরকে এইসব করতে হচ্ছে, ব্ল্যাকমেল হতে হচ্ছে তোমাদেরকে। বিএলওরা না হয় ছোটোখাটো চাকরি করে, ছাপোষা মানুষ, তারা ভয়ে কিছু করতে পারে, কিন্তু তোমরা যারা পদাধিকারী, তোমাদের এত কিসের ভয়? এইভাবে চলতে পারে না। এভাবে পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেইমানি করা আমরা বরদাস্ত করব না। যদি দরকার হয় পুনরায় এসআইআর হোক, আমরা ফর্ম ফিল আপ করবো, আমরা আবার যা পদ্ধতি আমরা সব ফলো করব। কিন্তু এইভাবে এসআইআরকে বানচাল করে দিয়ে একটা জালি ভোটার লিস্টের ওপরে পশ্চিমবঙ্গে ভোট আমরা হতে দেবো না। ইলেকশন কমিশন কী করছে? ঘুমোচ্ছে? যে ইলেকশন কমিশন এত খরচা করে যে এসআইআর প্রক্রিয়া চলছে, এত পর্যবেক্ষক ইত্যাদি করে এই যে এসআইআর পদ্ধতি চলছে, এখনও পর্যন্ত বলা সত্ত্বেও কোনো এসআইআরের কর্মচারীর নামে এফআইআর হচ্ছে না। বলা সত্ত্বেও ইলেকশন কমিশন বলছে এফআইআর করতে হবে, তথাপি এফআইআর হচ্ছে না। তাহলে ইলেকশন কমিশন কী করছে? এর এগেনস্টে কী ব্যবস্থা নিচ্ছে? কিচ্ছু নিচ্ছে না। কেন নেবে না? নিতে বাধ্য। আর যদি তোমরা নিতে না পারো, পদত্যাগ করো।
যেমন বিএলওরা পদত্যাগ করছে, নাম বাদ দিতে হবে, সে দিতে পারবে না, তার ক্ষমতা নেই বাদ দেওয়ার, পদত্যাগ করছে। তুমি পদত্যাগ করো, যে আমি এসআইআর পশ্চিমবঙ্গে আমি ঠিকঠাক করে করতে পারছি না, তুমি পদত্যাগ করো। অনেক যোগ্য ব্যক্তি আছে, তারা ঠিকঠাক এসআইআর করে নেবে এখান থেকে। তোমার দরকার হলে তুমি দরকার হলে রাষ্ট্রপতিকে জানাও যে এখানে এরকম চলছে, আমরা কাজ করতে পারছি না। আজ পর্যন্ত জানাওনি। এসআইআর ঠিক না হলে ভোট হবে না। এসআইআর যদি ঠিক না হয়ে ভোট হয়, তাহলে আমরা ভোট হতে দেবো না। পশ্চিমবঙ্গের মানুষের এই একটাই আওয়াজ হওয়া উচিত। মজা হচ্ছে নাকি? একের পর এক এই যে দেখুন, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, বিএলওদেরকে যেখানে দেখা যাচ্ছে যে ভদ্রলোক বলছে আমার দুটোর বেশি সন্তান নেই, সেখানে তার 6টা সন্তানের নাম পাওয়া যাচ্ছে ভোটার লিস্টে, সেখানে বিএলওদেরকে যখন জিজ্ঞেস করছে যে আমার তো দুটো, এইটা অরিজিনাল, এই দুটো আমার অরিজিনাল ছেলে মেয়ে, বাকি 4টে কে? বিএলওরা বলছে না। কেননা বিএলওরা বললে এই লোক ইলেকশন কমিশনকে বলতে পারবে যে এইগুলো আমার সন্তান, এগুলো আমার সন্তান নয়, তার নাম বাদ চলে যাবে। বিএলওদেরকে বলতে দেওয়া হচ্ছে না, বিএলওরা বলতে পারছে না। তার জন্য তারা দুদিক দিয়ে চাপে পড়ে গিয়ে তারা দেখছে ভাই এর থেকে আমার পদত্যাগ করা ভালো বলে তারা পদত্যাগ করছে। মজা হচ্ছে নাকি? পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থেকে একদম ঘনহারে পদত্যাগ হচ্ছে। চাপে পড়ে বিএলও সুইসাইড করছে, তার বাড়ি থেকে কমপ্লেন হচ্ছে যে এরকম তোলামূল তাদেরকে চাপ দিচ্ছে। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না। আমি আপনাদের সবার কাছে আমার মানে হাত জোর করে আমি অনুরোধ করছি, এর বিরুদ্ধে আওয়াজ তুলুন, না হলে আমাদের রাজ্যটা শেষ হয়ে যাবে। লক্ষ লক্ষ বাংলাদেশি এসে বসে আছে। গোটা পশ্চিমবঙ্গের যে বাংলাদেশি বর্ডার লাইন আছে, সেই বর্ডার লাইনে এই বাংলাদেশিরা ছেয়ে আছে। সারা ভারতবর্ষে তো এখান থেকে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে যে লক্ষ লক্ষ এই ধরনের বাংলাদেশি বসে আছে। আজকে যা দেখছেন বেলডাঙায়, আজকে যা দেখছেন ইয়েতে আপনার কি বলে উত্তর দিনাজপুরে, মালদায় আপনারা যা দেখছেন, তা কিন্তু এমনি হচ্ছে না, এমনি হচ্ছে না। এইগুলো কিন্তু সাজিয়ে ঘটনা হচ্ছে, তৈরি করা হচ্ছে, যাতে এরা বলতে পারে যে এসআইআরে মানুষ হয়রান হয়ে এইসব করছে, মানুষকে হয়রান করা হচ্ছে। মানুষ হয়রান হচ্ছে কেন? আত্মকথাও হচ্ছে না, তার উত্তর কে দেবে? কেন হয়রান হচ্ছে তার উত্তর কে দেবে? হয়রান হচ্ছে বলে তোমার এমএলএ গিয়ে বিএলও অফিস ভাঙচুর করবে, বিডিও অফিস ভাঙচুর করবে, সরকারি সম্পত্তি নষ্ট করবে? তার বিরুদ্ধে তোমরা কী ব্যবস্থা নিয়েছো? যেখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকাল এমএলএ এই অপরাধ সংগঠিত করছে, তার বিরুদ্ধে তোমরা কী ব্যবস্থা নিচ্ছ? কোনো ব্যবস্থা নিচ্ছ না। দরকার হলে আমার বক্তব্য আমি আবার একবার বলছি, দরকার হলে রাষ্ট্রপতি শাসন করে 6 মাস ধরে এসআইআর হোক, কিন্তু নিখুঁত এসআইআর হোক, সঠিক ভোটার লিস্টে আমরা ভোট দেবো, তার আগে নয়। বন্ধুরা, আমার কথাটা একটু ভেবে দেখবেন। পশ্চিমবঙ্গের মানুষ যদি চান এটা পশ্চিম বাংলাদেশ না হয়ে যাক, তাহলে কিন্তু এরপরে কিন্তু আমাদের হাতে আর কোনো সময় থাকবে না, সুযোগ থাকবে না। আমাদেরকে কিন্তু সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে হয় ধর্ম পরিবর্তন করতে হবে, না হয় নিজেদের প্রাণ দিতে হবে, না হলে এখান থেকে পালাতে হবে। সেই দিন আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আজও আমরা সতর্ক না হই।